আপনারা জানেন, অনেকেই জানেন যে উনি তো এই ভয়েসে কথা বলেন, উনি খুব মৃদু স্বরে কথা বলেন। তুমি খাবে না তাহলে কি করে, মানে অন্য কিছু কি ব্যবস্থা করে দেবো, এরকম করে বলেন ব্যাপারটা। তা আমি তখন পাশ থেকে বললাম, স্যার ও খাবে না কেন, ওর আজকে নাগ পঞ্চমী, উপোস করেছে। কি বললেন বলুন তো? তারপরে শঙ্খবাবু তখন ওই বন্ধুর দিকে ঘাটটা নাড়িয়ে এরকম করে বললেন, শোনো, বাড়িতে গিয়ে ভালো করে স্নানটা সেরে নিও, বুঝলে? তুমি এই দুনিয়ার সব থেকে বড় নাস্তিকের বাড়িতে এসেছো কিন্তু। এটা হচ্ছে তার উত্তর, এবং খুব শান্তভাবে বললেন কথাটা। এখন আমার কানে বাজে। এবং আমার দুর্ভাগ্য হচ্ছে যে স্ক্রিপ্টটা রেডি হয়েছিল, মানে তখন আর করা হয়নি। স্ক্রিপ্টের কাজ প্রায় ফাইনাল করে যখন প্ল্যান করলাম যে মানে টাকা পয়সা তো জোগাড় আছে না, মানে জোগাড় করতে সময় লাগবে, দু একজনের সাথে কথা বলে যখন সেই সময় দাঁড়িয়ে, তখন তো কলেজে পড়ি, টাকা পয়সা টুকটাক করে জোগাড় করে কিছু টাকা ব্যবস্থা করে প্ল্যান করে কে কে অভিনয় করবে কি না করবে সব কিছু করে যখন রেডি হলাম, তার ঠিক 7 দিন পরে তখন শঙ্খবাবু জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন। বাকি বন্ধুরা বলছে, আমি যে থিয়েটারের গ্রুপে করতাম সেই সময়, এক দাদা বলছেন যে দেখ শঙ্খবাবু কিন্তু জ্ঞানপীঠটাও পেয়ে গেল, তুই এবার তাড়াতাড়ি ডকুমেন্টারিটা তো শ্যুট করে নে, নাহলে কিন্তু এরপরে স্যারকে পাবি না। স্যার এমনি বয়সও হচ্ছে, তখন শটও দিতে পারবে না, তো টেকও দিতে পারবে না।